ঢুকাইয়া আরেক কানে দিয়া ছেড়ে দিবেন না। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, আসমান আর জমিন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কিন্তু 6 দিনে বানাইছে। কয় দিনে? তাও কিন্তু আল্লাহ মেস্তুরি দিয়ে বানায় নাই, হুকুম দিয়া বানাইছে। জিব্রাইলকে হুকুম দিয়া বানাইছে, মিকাইলকে হুকুম দিয়া বানাইছে, আজরাইলকে হুকুম দিয়া বানাইছে গো। যত সৃষ্টি জগৎ আছে আরশ বহনকারী ফেরেশতারেও হুকুম দিয়া বানাইছে, কিন্তু মানুষ রে তোরে হুকুম দিয়া বানায় নাই। আমার আল্লাহ বলেন, তোরে আমি সময় লাগাইয়া বানাইছি, 10টা মাস 10 দিন লাগাইয়া বানাইছি, তাও আমি হুকুম দিয়া বানাই নাই। গলার থেকে পায়ের তলা পর্যন্ত মেস্তুরি দিয়া বানাইছি, ফেরেশতা দিয়া। মাথাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। চিৎকার দিয়া কোন সুবহান। তুই কি মনে করো সম্মান কম দিছি গো? না, সম্মান তোরে কম দেই নাই। আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তোরে মডেল বানাইছি, তোর চেয়ে সম্মান কারো দেই নাই। তোরে সম্মান দিছি, ইজ্জত দিছি, সুন্দর বানাইছি। ফেরেশতারা এত সম্মানী, গুনাহ বলতে কিছুই বুঝে না, গুনার স্বাদ বুঝে না, গুনাহ বুঝে না, নেকি ছাড়া কোনো কিছু বুঝে না। এরপরও ফেরেশতাকে সম্মানী বানানো হয় নাই, মানুষকে সম্মানী বানাইছে। এতগুলা ইজ্জত আর সম্মান দিয়া তোরে বানাইছি, এরপরও যদি তুই আমি আল্লাহর কৃতজ্ঞতা না করস, আমি তোরে কেন পাঠাইছি সেটা যদি ভুলে যাস, ভাবিস না আমি আল্লাহ তোরে ছাইরা দিব। কথা হয় না? আল্লাহ কি ছাইরা দিব? আরো জোরে কর, মালিক ছেড়ে দিবে না গো। আল্লাহ কয়, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বান্দা আমি ছেড়ে দিব না, জিন এবং মানুষকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, জম্মের মতো সাইজ করবো। ভুইলা যাইস না, পিছনের কথা ভুলে যাইস না। এত নিয়ামত আমি আল্লাহ আমার কোন সৃষ্টি জগৎকে দান করি নাই। তোরে আমি আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিছি। এবং অতীত থেকেও শিক্ষা গ্রহণ কর। ক্ষমতা আমি কাউকে দেই, ক্ষমতা দিয়েও পরীক্ষা করি, ক্ষমতা দিয়েও পরীক্ষা করি। ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার কেউ করে, তাহলে পিছন দিয়া আমি জুতা মারি। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন, ক্ষমতা দিলাম, সাবধান। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না। সাবধান, আমি ইজ্জত দিয়া চেয়ারে বসাইছি, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি ইজ্জত দেই, আমি আল্লাহ। আবার কাউকে বেইজ্জত করি, যদি আমার নাফরমানি করে, আমার শুকরিয়া আদায় করলে তারা ইজ্জত বাড়ায়া দেই। আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছে, আমাদের কৃতকর্মের কারণে যেন আমরা বেজ্জতি না হই। ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহ বলে, বান্দা শুন, অতীত থেকে শিক্ষা গ্রহণ কর, অতীত থেকে শিক্ষা গ্রহণ কর। আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই নাই, ছাড় দিছি। দুনিয়াতে আমি আল্লাহর নাম রহমান, এই জন্য আমার মায়া দয়াটা বেশি। কথা বল। আস্তিকরাও খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়, আল্লাহ মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়। দুনিয়াতে আল্লাহ সবার জন্য মায়া দয়া বেশি, কারণ আমার আল্লাহর নাম রহমান। কিন্তু জেনে রাখ, পরকালে সবার জন্য মালিক রহমান না, নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। মুমিনের জন্য, নেককারদের জন্য আল্লাহ রাহিম হবে। কিন্তু দুনিয়ার জমিনে সবার জন্য মায়া দয়া বেশি। মায়া দয়া পাইয়া আমরা আল্লাহর নাফরমানি করি গো। আল্লাহ কয়, বান্দা শুন, আমার শুধু দয়া মায়া দেখছ, আমি আল্লাহর আযাব আর গজব তো দেখছ নাই। তারপরে বোঝাবো আমি আল্লাহর আযাব আর গজব কেমন। জনমের সাইজ করা করবে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যুবক ভাইরা আমার আল্লাহ বলেন, বান্দারি আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমার থেকে ক্ষমতা আর আসমান জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ কারো উপরে ডিপেন্ড করে না, কারো উপরে নির্ভর করে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ হয়ে যা। গাছের জবান থেকে যদি জিকির বন্ধ হয়, গাছ মরা হয়ে যায়। পাখির জবান থেকে যদি জিকির বন্ধ হয়, পাখি মরে যায়।
আফসোসের বিষয় হলো পাখিকে কি আল্লাহ জিকিরের জন্য বানাইছে? হ্যাঁ কথা কন, গাছকে কি আল্লাহ জিকিরের লেগা বানাইছে? সাগর নদী নালা খাল বিলকে কি জিকিরের জন্য বানাইছে? না, জিকিরের জন্য বানায় নাই, কিন্তু তাদের জবান থেকে জিকির বন্ধ হলে আল্লাহ দুনিয়াতে রাখে না। জিকিরের জন্য বানাইছে মানুষ, মানুষরে বানাইছে ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব বানাইছি ইবাদতের জন্য, অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বান্দা তোরে বানাই নাই, ইবাদতের জন্য বানাইছি। আফসোসের ব্যাপার হলো পাখি জিকির না করলে পাখি বাঁচে না, নদী জিকির না করলে মরা নদী হয়ে যায়, গাছ জিকির না করলে গাছ মারা যায়। আমার প্রশ্ন হলো গাছ আর বৃক্ষ তরলতাকে আমার মালিক জিকিরের জন্য বানায় না, কিন্তু জিকির না করলে দুনিয়ায় থাকতে পারে না। মানুষকে জিকিরের জন্য বানাইলো, মানুষ জিকির না করলে আল্লাহ ঠাডা ফালায়া মারে না, ধ্বংস করে দেয় না। কারণটা যদি জানতে চাই, আমার আল্লাহ বলেন বান্দা শুন, আমি আল্লাহ তোরে জিকিরের জন্য বানাইছি, জিকিরের জন্য বানাইছি। জিকির যদি না করস তোরে মারি না, তোরে ধ্বংস করি না, কারণ জিকিরের মাধ্যমে পাবি জান্নাত, জিকির না করলে পাইবি জাহান্নাম। পাখির কোনো জান্নাত নাই গো, গাছের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জান্নাত নাই, জাহান্নাম নাই। এই জন্য জিকির করবে যতদিন বাঁচবে ততদিন। জিকির নাই দুনিয়ার থাকার কোনো তার অধিকার নাই। মানুষ জিকির না করলেও বেঁচে থাকবে, কারণ তোর জন্য আছে জান্নাত, তোর জন্য আছে জাহান্নাম। এ যুবক ভাই, এই জন্য আল্লাহ বলে বাংলা শুন, যেই কারণে বানাইছি ভুলে যাইস না, আমি তোরে অনর্থক বানাইছি না, আমি আল্লাহ অযথা তোরে বানাইছি না। ভুলে যাইস না, যদি আমি আল্লাহর আইন লঙ্ঘন করস মনে করিস না আমি আল্লাহ তোরে একবারে ছাইরা দিব। বলুন আল্লাহ ছেড়ে দিবে? এ কথা কন্যা দি, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছাড় দেয় আবার হয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। পৃথিবী যারা ক্ষমতা দেখাইছে সবাই রে আমার আল্লাহ ছাড় দিছে, জোরে কন, কিন্তু কাউরে কি ছাইরা দিছে? এ ফেরাউন কম ক্ষমতা দেখায় নাই গো, আমার আল্লাহ বলেন ফেরাউন রে আমি ছাড় দিছি রে। 90,000 শিশু জবাই করছে এক মুসা নবীর আটকানোর জন্য, এরপরও ফেরাউন রে আমি ধরি নাই। 40 বছর তারে কোনো রোগ বেমার দেই নাই, এরপরও তারে ধরি নাই। কত আকাম কোকামের PhD করলো ফেরাউন, আমি আল্লাহ তারে ধরি নাই, খালি ছাড় দিছি। কিন্তু বান্দা শুনে রাখ, ছেড়ে দেই নাই, সেই ফেরাউন রে আমি সুবাইয়া মারছি। পৃথিবীর 4 জনকে গোটা পৃথিবীর বাদশাহী দান করছিল, 4 জন গোটা পৃথিবীর বাদশাহী ছিল। এর মধ্যে নমরুদ্দারও আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছিল। নমরুদ্দারে বাদশাহী দিছে, নমরুদ্দা বাদশাহী পাইয়া কত জুলুম আর নির্যাতন, কত নাফরমানি আমার আল্লাহর করছে। তীর মারছে আল্লাহরে মারার জন্য। আল্লাহ বলেন ফেরেশতা তীরের মধ্যে রক্ত লাগায়া দে, তীরের মধ্যে রক্ত লাগায়া দিল। তীর পাইয়া রক্ত পাইয়া এখন নমরুদ্দার ডিজে গানের আয়োজন করছে, খুশিতে লাপানি শুরু করছে। তাই আল্লাহ মাইরা লাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় নাচতে দে, নাচতে দে, নাচতে তা কোনো অসুবিধা নাই, কিন্তু আমি ধরলে কিন্তু ছেড়ে দিব না। এরপরও নমরুদ্দা আল্লাহ ছাড় দিছে, নমরুদ্দারে ছাড় দিল। নমরুদ্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করলো, একের পর এক আল্লাহর নাফরমানি করছে গো। একটা পর্যায়ে আল্লাহ ছেড়ে দিছে, কথা কন না দি, এক পর্যায়ে ছেড়ে দেয় না, আল্লাহ জুতা দা ফিডাইয়া তারপরে লামাইছে। বাস্তব না অবাস্তব? নাচতে থাকো, গাইতে থাকো, কিন্তু শোনা জুতা আর বাড়ি আছে না নাই? কথা কয় না? আল্লাহ কয় ছেড়ে দেই না, ছাড় দেয় কিন্তু যাই না রাখ, বেশি লাফাইলে কিন্তু জুতা পিছনে রেডি রাখবে। কথা কয় না দি? আল্লাহ বলেন কাউকে ছেড়ে দেই না। আল্লাহ বলেন ওয়ালাক
লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। আল্লাহ কিন্তু মানুষের এত সম্মান আর মর্যাদা দিল, মানুষকে তো ইজ্জত দিল, মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল, মানুষকে সম্মান দিতে দিতে সৃষ্টি জগতের ঊর্ধ্বে নিল। মানুষের এত গুণ, এত সম্মান, এত মর্যাদা, সেই আল্লাহ বলেন তুই যদি তোর আসল পরিচয় ভুলে যাস তাহলে তোর আর এই সম্মান থাকবে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আরো নিকৃষ্ট হবি। এই মানুষকে আল্লাহ লাকাদ কাররামনা বানি আদম, আদমরে সম্মান দিছিনি, কথা কয় না? সমস্ত সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ ইজ্জত আর সম্মান বেশি দিছে, ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি, কথা কয় না? ফেরেশতাদের চেয়েও মানুষের সম্মান বেশি। আল্লাহ কয় আসমান বানাইয়া কসম করি নাই, জমিন বানাইয়া কসম করি নাই, ফেরেশতা বানাইয়া কসম করি নাই, সূর্য বানাইয়া, চন্দ্র বানাইয়া, সৃষ্টি জগৎ বানাইয়া কসম করি নাই। কিন্তু মানুষ শুনে রাখ, তোরে বানাইয়া একটা দুইটা না, চারটা কসম করছি, চারটা কসম, কসম করে বলছি তোর চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই না। আল্লাহ বলল ওয়াজাইতুন, তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, ওয়া তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন পবিত্র মক্কা নগরীর কসম, পবিত্র মক্কা নগরীর কসম। এই চারটা কসম করছে আল্লাহ মানুষ বানাইয়া। চারটা কসম কেড়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। চারটা কসম করছে রে মালিক বলেন এত সম্মান আর এত মর্যাদা দিছি, তোরে বানাইয়া চারটা কসম করছি, বান্দা তোর থেকে সুন্দর আমি কাউরে বানাই নাই, বানাই নাই, বানাই নাই, বানাই নাই, তোরে সুন্দর করে বানাইছি, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি, তোর জন্য জান্নাত রাখছি। বান্দারে এত কিছু করার পরেও যদি অবদান ভুলে যাস, কৃতজ্ঞতা প্রকাশ না করস, তাহলে শোন যেমনি ভাবে সম্মান দিয়া উপরে উঠাইছি, লামতে লামতে কোথায় লামবি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, লামতে লামতে চতুষ্পদ জানোয়ারের চেয়েও তোরা নিকৃষ্ট হবি। এ যুবক ভাই, কথাগুলি এক কানে দিয়া ঢুকাইয়া আর এক কানে দিয়া ছেড়ে দিবেন না। বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, আসমান আর জমিন সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ কিন্তু 6 দিনে বানাইছে। কয় দিনে? তাও কিন্তু আল্লাহ মেস্তুরি দিয়ে বানায় নাই, হুকুম দিয়া বানাইছে। জিব্রাইলকে হুকুম দিয়া বানাইছে, মিকাইলকে হুকুম দিয়া বানাইছে, আজরাইলকে হুকুম দিয়া বানাইছে গো। যত সৃষ্টি জগৎ আছে আরশ বহনকারী ফেরেশতারেও হুকুম দিয়া বানাইছে, কিন্তু মানুষ রে তোরে হুকুম দিয়া বানায় নাই। আমার আল্লাহ বলেন তোরে আমি সময় লাগাইয়া বানাইছি, 10টা মাস 10 দিন লাগাইয়া বানাইছি, তাও আমি হুকুম দিয়া বানাই নাই। গলার থেকে পায়ের তলা পর্যন্ত মেস্তুরি দিয়া বানাইছি, ফেরেশতা দিয়া। মাথাটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি। চিৎকার দিয়া কোন সুবহান। এ বান্দা তুই কি মনে করো সম্মান কম দিছি গো? না, সম্মান তোরে কম দেই নাই। আমার গোটা সৃষ্টি জগতের মধ্যে তোরে মডেল বানাইছি, তোর চেয়ে সম্মান কারো দেই নাই। তোরে সম্মান দিছি, ইজ্জত দিছি, সুন্দর বানাইছি। ফেরেশতারা এত সম্মানী, গুনাহ বলতে কিছুই বুঝে না, গুনার স্বাদ বুঝে না, গুনাহ বুঝে না, নেকি ছাড়া কোনো কিছু বুঝে না। এরপরও ফেরেশতাকে সম্মানী বানানো হয় নাই, মানুষকে সম্মানী বানাইছে। এতগুলা ইজ্জত আর সম্মান দিয়া তোরে বানাইছি, এরপরও যদি তুই আমি আল্লাহর কৃতজ্ঞতা না করস, আমি তোরে কেন পাঠাইছি সেটা যদি ভুলে যাস, ভাবিস না আমি আল্লাহ তোরে ছাইরা দিব। কথা হয় না? আল্লাহ কি ছাইরা দিব? আর জোরে কন, এ মালিক ছেড়ে দিবে না গো। আল্লাহ কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।
বান্দা আমি ছেড়ে দিব না, জিন এবং মানুষকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো, জম্মের মতো সাইজ করব। ভুইলা যাইস না, পিছনের কথা ভুলে যাইস না, এত নিয়ামত আমি আল্লাহ আমার কোনো সৃষ্টি জগৎকে দান করি নাই, তোরে আমি আল্লাহ এত সম্মান আর মর্যাদা দিছি। বান্দা শুন, অতীত থেকেও শিক্ষা গ্রহণ কর। ক্ষমতা আমি কাউকে দেই, ক্ষমতা দিয়েও পরীক্ষা করি, ক্ষমতা দিয়েও পরীক্ষা করি। ক্ষমতা পাইয়া যদি ক্ষমতার অপব্যবহার কেউ করে, তাহলে পিছন দিয়া আমি জুতা মারি। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন ক্ষমতা দিলাম, সাবধান, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবি না। সাবধান, আমি ইজ্জত নিয়ে চেয়ারে বসাইছি, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি ইজ্জত দেই, আমি আল্লাহ। আবার কাউকে বেইজ্জত করি যদি আমার নাফরমানি করে, আমার শুকরিয়া আদায় করলে তারা ইজ্জত বাড়ায়া দেয়। আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছে, আমাদের কৃতকর্মের কারণে যেন আমরা বেইজ্জতি না হই, ঠিক কিনা? যুবক ভাই, আল্লাহ বলে বান্দা শুন, অতীত থেকে শিক্ষা গ্রহণ কর, অতীত থেকে শিক্ষা গ্রহণ কর। আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই নাই, ছাড় দিছি। দুনিয়াতে আমি আল্লাহর নাম রহমান, এই জন্য আমার মায়া দয়াটা বেশি। কথা বল। আস্তিকরাও খাওয়ায়, নাস্তিকরাও খাওয়ায়, আল্লাহ মানলেও খাওয়ায়, না মানলেও খাওয়ায়। দুনিয়াতে আল্লাহ সবার জন্য মায়া দয়া বেশি, কারণ আমার আল্লাহর নাম রহমান। কিন্তু জেনে রাখ, পরকালে সবার জন্য মালিক রহমান না, নাফরমানের জন্য কাহার রূপ ধারণ করবে। মুমিনের জন্য, নেককারদের জন্য আল্লাহ রাহিম হবে, কিন্তু দুনিয়ার জমিনে সবার জন্য মায়া দয়া বেশি। মায়া দয়া পাইয়া আমরা আল্লাহর নাফরমানি করি গো। আল্লাহ কয় বান্দা শুন, আমার শুধু দয়া মায়া দেখছ, আমি আল্লাহর আযাব আর গজব তো দেখছ নাই। তারপরে বোঝাবো আমি আল্লাহর আযাব আর গজব কেমন। জনমের সাইজ করা করবে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। যুবক ভাইয়েরা আমার আল্লাহ বলেন বান্দারি, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমার থেকে ক্ষমতা আর আসমান জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ কারো উপরে ডিপেন্ড করে না, কারো উপরে নির্ভর করে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। যুবক ভাই, মুসা নবী ভাবতে ছিল আমার আল্লাহর কি ঘুম নাই, তন্দ্রা নাই, আমার আল্লাহর কি একটুও ক্লান্ত আসে না? ইয়াদ আসেনি? এটা কি মুখ দিয়া বলছে না মনে মনে? কল্পনায় কল্পনায় ভাবতে ছিল আমার আল্লাহ যে এত কিছু পরিচালনা করে, মালিকের কি একটু ক্লান্ত আসে না? মনে মনে ভাবতে ছিল। সামনে তাকায়া দেখে জিব্রাইল হাজির হয়ে আছে। জিব্রাইল সামনে দাঁড়ানো। জিব্রাইল কয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে 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 কল্পনায় কল্পনায় কি ভাবতেছেন আপনি? আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, এটাই নি ঘুমাইয়া ঘুমাইয়া আপনি ভাবেন। মুসা নবী লাভ দিয়া দাঁড়ায়া গেছে। মনে মনে ভাবলাম রে, আমি তো এটা মুখ দিয়েও বলি নাই। জিব্রাইল রে, কেমনে জানলি? জিব্রাইল মনের কথা কেমনে জানলি? জিব্রাইল কয় আমারে আমার আল্লাহ জানায়া দিছে আপনি যে মনে মনে কাম করতেছেন। মুসা নবী কইতেলে আমার কোনো বিপদ আছে? বিপদ তো অবশ্যই আছে। মনে মনে বাইবাও দেখি শান্তি নাই, কোন বিপদের সামনে পড়লাম? হয় বিপদ হইল, দুইটা হাতে গ্লাস পানি ভর্তি লইয়া দাঁড়ায়া থাকবেন, এটা আপনার শাস্তি। দুই হাতে গ্লাস লইয়া এইভাবে দাঁড়ায়া থাকবেন, লড়তে পারবেন না, বসতে পারবেন না, দাঁড়ায় থাকবেন, পানি যেন পড়তে না পারে। মুসা নবী কয় মহা মুসিবতে আছি, দুই গ্লাসের দুইটা হাতে দুই গ্লাস লইয়া দাঁড়ায় আছে, পানি পড়তেও পারবে না, এক জায়গায় দাঁড়ায়া থাকতে হয়। জিব্রাইল রে জিগায়, জিব্রাইল কতক্ষণ দাঁড়াবো জানি না, একটা টাইম দিয়া যাবো, টাইম নেই। এখন আরো মুসিবত, কতক্ষণ দাঁড়ায় থাকবো? দাঁড়াইতে 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 সারাদিন মুসা নবী দুই হাতে গ্লাস লইয়া দাঁড়ায় আছে।
বসারও সুযোগ নাই, খাওয়ারও কোনো কায়দা নেই। এতক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে বলুন তো দেখি শরীরে ক্লান্ত আসেনি? শরীরটা দুর্বল হয়নি? মানুষের শরীর যখন ক্লান্ত হয় মানুষকে কিসে ধরে? ঘুমে ধরে। ক্লান্ত হইলে ঘুমায়া যাতা দেয়। মূসা নবীর শরীরে ঘুম আসছে, কিন্তু দাঁড়ায়া কি ঘুমানো যায়? দাঁড়ায়া কেউ থাকলে সে ঘুমায় না, কিন্তু তারে ঘুমের বাবে ধরে। কথা না, ঘুম আসে না, ডাইরেক্ট ঘুম না, কিন্তু ঘুমে তারে যাতা দেয়। তন্দ্রা আসে, কিন্তু ওনার শরীর তো দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তাই ঘুমের ভাব আসছে শরীরে। ঘুমের ভাব আসার সাথে সাথে ওনার হাতেতে 2 গ্লাস আছিল, সব মাটিতে পড়ে গেছে। বলুন তো দেখি মানুষ যদি ঘুমায় অথবা ঘুমের ভাব আসে, হাত কি তার নিয়ন্ত্রণে থাকে? এটা ইয়াদ রাখবেন। আমি যদি ঘুমাই তো আমার হাতে কি আমার জিগে বুঝুর, আপনি যদি ঘুমাইছেন আমি কি তা করতাম? জিগাইব, হাত জাগাত যাবো নিচে, কারণ হাত আপনার নিয়ন্ত্রণের ভিতরে না, অটোমেটিক নিয়ন্ত্রণ হারাবে। মূসা নবীর যখন ঘুমের ভাব আসছে তো হাত অটোমেটিক নিচে গেছে, গ্লাস পড়ছে, পানি পড়ছে, বাংছে। যেই গ্লাস পরে বাংছে, জিবরাইল সামনে খাড়া। কামটা করছেন কিতা? মূসা নবী হোমা কখন দি তুমি আইছো, ঘটনা কিতা? এতক্ষণ আসলা না কেন? এখন গ্লাস পড়ছে, পানি পড়ছে, গ্লাস বাংছে, তুমি আইও খাড়া, আমার জিগাও বাংছে কেমনে? এতক্ষণ আইলা না? আমার অর্ডার আসিল না, আমনে গ্লাস বাংছেন তাই আমি আইসা হাজির হয়েছি। বাংলান কেন? ইচ্ছা করে বাংছেন। কেমনে বাংছেন? আমার শরীর ক্লান্ত ছিল, ঘুমের ভাব আসছে, হাত আমার নিয়ন্ত্রণের বাহিরে ছিল, অটোমেটিক গ্লাস পড়ে ভেঙে গেছে, আমি বলতে পারি। কতক্ষণ ঘুমাইছেন? ঘুমাইতাম। ঘুমের ভাব আইছে, ফ্যানটা একটু ছাড়েন, নিচে দিয়ে ছাড়েন। ঘুমের ভাব আইছে। বলুন ঘুমাইছে না ঘুমের ভাব আইছে? ভাব আইছে। কতটুকু কইব ঘুমাইছে? আবার কয় ঘুমাইছে? আমি ঘুমাইলাম কয়েক সেকেন্ডের জন্য শরীরে একটা ভাব আইছিল আমার, এর ভিত্তি আমার নিয়ন্ত্রণ, হাতের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা পয়গম্বর 2 হাতে 2টা গ্লাস লইয়া দাঁড়ায়া ছিলেন, হাতে তো আর বেশি কিছু ছিল না, 2টা গ্লাসই তো আপনার হাতে ছিল গো। 1 সেকেন্ড 2 সেকেন্ডের ঘুমের ভাব আসার কারণে 2টা গ্লাস আপনার হাতে রাখতে পারলেন না, নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। এখন আপনি চিন্তা করুন, আমার আল্লাহর হাতে 7 আসমান, 7 জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সাগর নদী নালা খালবি, যা দেখেন আপনি, যা দেখেন না সব তো আমার মালিকের হাতে। এই মালিক যদি 1টা সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন না আসমানের কি হবে, জমিনের কি হবে? সুবহান। মূসা নবী সিজদায় পড়ে কয়, মালিক বুঝতে পারি না, 1টা সেকেন্ডের জন্য ঘুমের ভাব আসার কারণে আমার হাতে কোনো গ্লাস রাখতে পারলাম না। 7টা আসমান আপনার হাতে, জমিন আপনার হাতে, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, সেটা আল্লাহর হাতে, তারকাগুলি আল্লাহর হাতে, কুল কায়নাত আল্লাহর হাতে, যা আমরার চোখের বাহিরে তাও আল্লাহর হাতে। আল্লাহ যদি ঘুমায় রে, বলুন না জমিন থাকবে, পৃথিবী থাকবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। ঠিক এই যুবক ভাই, এই জন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। ঠিক না? এই যুবক ভাই, আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমায়ও না, আল্লাহর তন্দ্রাও নাই। এবার আসুন, বেঈমানরা নবীরে প্রশ্ন করছে, আপনার আল্লাহর পরিচয় দেন। আল্লাহ সূরা ইখলাস নাজিল করে কি জানাইল? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমি একাই আছি, আমি চিরঞ্জীব। এবার আল্লাহ বলেন আল্লাহু সামাদ। আপনি বলুন আমি অমুকাফেকি, আমি কারো উপরে নির্ভর করি না, আমি কারো উপরে ডিপেন্ড করি না। আল্লাহু সামাদ, আমি অমুকা
মুতাফিক কি? এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন নবী জানায়া দেন আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেই নাই, জন্ম নেই নাই, জন্ম দেই নাই। এই কথাটা স্পষ্ট জানায়া দেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি জানায়া দেন আমার সমতুল্য কেউ নাই, আমি আল্লাহ, আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। সূরা ইখলাস নাজিল করে তাদের দাঁত ভাঙ্গা জবাব আমার আল্লাহ দিয়া দিছে। জোরে কোন সুবহান। বলুন বেঈমানরা আল্লাহর পরিচয় পাইছেন? কথা কইন না দি পরিচয় পাইছে? তাদের জবাব আল্লাহ দিয়া দিছে। তাহলে আমরা সূরা নানে কয় ভাগ করছিলাম? 3 ভাগ। কয় ভাগ আলোচনা হয়েছে? 2 ভাগ। প্রথম তার নাজিল হওয়ার কারণ, এরপরে তার সরল তরজমা। এখনের ভাগ হলো এটার ফজিলত। এটার কি ফজিলত? তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। আপনারা যদি প্রতিদিন 3 বার পড়েন তাহলে 1 খতমের সওয়াব আমার আল্লাহ আমল মধ্যে লিখে দিবে। বলুন তো দেখি নেকির প্রয়োজন আছে না নাই? আপনারা কি নেকির দরকার আছে? কিয়ামতের মাঠে কি আপনারা কেউ নেকি দিয়া সাহায্য করবে? আপনারা হিসাবরা দিবনি? কথা হয় না? মা বাপে দিবনি, বউ দিবনি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে মা তার সন্তানকে অস্বীকার করবে গো, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে। কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো পরিচয় দিবে না। মার থেকে কি পীরের দাম বেশি? মার থেকে মাসির আদর বেশি? তাহলে মা দিব না নেকি হিসাবে তোমারে দিব? হ্যাঁ কথা কই না দি পীরের দলদল দেশটার মধ্যে বন্ড পীরে বেড়ে গেছে। আসল পীরে তোগায় পাওয়া যায়, বন্ড পীরের মাঝখানে হক্কানি পীর গুলার আমরা তালাশ করে পাই না। অথচ দেশটা পুরা ঘরে ঘরে পীর। ঠিক না বেটি? ঘরে ঘরে পীর। ঘুম থেকে উঠতে কয় মাজার হয়েছে। কেমন হয়েছে? স্বপ্নে দেখছি। স্বপ্নের মাজার দিয়ে কতলা আছে হিসাব নাই। বিশ্বাস না হলে লন আমার এলাকাত লন, আমি দেখাই না। মাশাআল্লাহ আমরা এলাকা পিএইচডি করা। ওমা ঘুম থেকে স্বপ্নে মাজার দেখছি আর ঘরে কতলা বাস শুরু করে দেওয়ার ডেক রাখে সামনে। তো মাজার দেখছো ডেক রাখছো করে নতুন ব্যবসার ফোন দি হত ঠিক কিনা? সর্বনাশ সর্বনাশ। এই জন্য বলছি হক্কানি পীর চিনার চেষ্টা করুন। পীর শব্দটা তো ফার্সি। কি শব্দ? এটারে যদি আপনি বাংলায় ব্যাখ্যা করেন তাহলে কি হয় জানেননি? উস্তাদ হয়। শায়েখ বলেন, উস্তাদ বলেন, উস্তাদ বলেন। উস্তাদের আবার যদি ব্যাখ্যা করেন তাহলে মাস্টার। কথা না বাংলা থেকে। তার মানে মূল কথা হলো উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। পীর মানে কি? শিক্ষা দেওয়া। বলুন পীর মানে শিক্ষা দেওয়া। আমরা পীর ধরি শিখার জন্য, কিন্তু আমরা দেশের সিস্টেম হলো পীর ধরন ডাইলে চাইলে খিচুড়ি বানানোর জন্য। আমি এই কথাগুলি বলি তো প্রত্যেক ওয়াজের শেষে 1 মিনিট হলে আমি বলি কথাগুলি, কারণ এটা আমার একটা মিশন। আমি আমার এই কথা বলবোই, এটা আমার শুরু থেকে শুরু করছি শেষ পর্যন্ত বলতে থাকবে। এটা আমার একটা প্রতিবাদ চলতেছে সারা বাংলাদেশের যেখানে যাই, কথা বলেই আমি ওয়াজ শেষ করি। পীর মানে হলো আমাদের উস্তাদ। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। এখন ঘরে ঘরে যে পীর ইডিরে যদি ভেটের মধ্যে গুতা দেন, বলে আলহামদুলিল্লাহ সূরা কর, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, ইমামতির যোগ্যতা নাই, ইমামতির যোগ্যতা নাই, হে হয় এখন পীর। বেডা বেডি জড়ায় জড়ি এক কানো সব মাখায় আলায়। শুরু হয় সেজদা, শুরু হয় বন্ডামি। ঠিক নেই? এই অন্ধকার থেকে জাতিকে বাইর করে আনতে হবে। নীরবে মানুষের ঈমান নষ্ট করতেছে। আমি মনে করি প্রত্যেক জায়গায় এই ব্যাপারে সতর্ক হওয়া দরকার। আমরা বয়ান উঠটা এক একজনের টপিক তো এক এক রকম থাকে। আমি সাধুবাদ জানাই, কারণ এক একজনের
বয়ানের তবিয়ত একরকম না, ভিন্ন ভিন্ন লাইনের আছে, এক একজনে এক এক সাবজেক্ট নিয়ে বয়ান করে। কিন্তু আমার কথা হলো এই বিষয়টাও আমাদের একটু ভাবা দরকার, কারণ আমরা অন্য সাইডে যা ইমান নষ্ট করতে মানুষকে দেখি, এর থেকে 1000 গুণ বেশি ইমান নষ্ট করতেছে তথাকথিত নামদারি ভণ্ড পীরগুলা। মানুষকে শিরক শিখাচ্ছে, মানুষকে মুরশিদ বানাইতেছে, মানুষকে বেঈমান বানায়া কবরে নিতেছে। এরা বড় ভয়ঙ্কর, এরা নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। একদিকে মানুষের চাল ডাল ডিম মুরগ সব খাসি আছে, আর বদ্দিশান দরবারে নিয়ে জমা করে, অন্যদিকে এগুলার বিনিময়ে মানুষকে জাহান্নামে নেয়। এই জন্য আমাদের হক্কানি পীর বুজুর্গরা সামনে আগায় নেওয়ার দরকার, তাদেরকে আমরা প্রমোট করা দরকার, এদেরকে আমরা সামনের দিকে নিয়ে যাওয়া দরকার, কারণ এই ভণ্ডদের কারণে আমাদের হক্কানি পীরগুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাস্তব না বাস্তব? আর যত পীর মাজার আছে সব রাস্তার কিনারা। কেরে রে এটি ভিতরে গিয়ে মরতে পারলো না, এটি রাস্তার কিনারায় মরে কা কথা কই না দিক মরলে ভিতরে মর, রাস্তার মানুষ করে যে আমি রাস্তার কিনারা। বাস্তব না বাস্তব? রাস্তার কিনারা মরসকে। পীর শব্দ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমাদের উস্তাদ হয়, উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। এদের যত পীর আছে জিগাইবেন, ভাই সাহেব কোন মসজিদ আছে? মসজিদ মসজিদ নেই, খানকাতে আছে। জুতা দামার এর কপাল, তুই খানকাতে কাজ করে। শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা নাই, ইমামতি করার যোগ্যতা নাই। সূরা ফাতিহা উনলে শয়তানটা দৌড় মারে, শয়তানের ডিস্কো, শয়তানের তেলাওয়াত না ডিজে গানের আয়োজন করে আর নাচে গো মাগ গো মা। যে তেলাওয়াত করে কোরআনের বাইরে সব, একটা কোরআনের ভিতরে নেই। বাস্তব না বাস্তব? যুবক ভাই বলুন, আমরা যদি সময়টা অপচয় না করি, নেকির দরকার আছে না নাই? আসরের মাঠে আপনারা ফিরে নেকি দিব? ফিরে নেকি দিবে না, মা চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা পরিচয় দিবে না, নেকি তো দূরের কথা, পরিচয় তো আমার সন্তান নাই, দুনিয়াতে আমার সন্তান আছে না। কিসের কারণে? নেকি দেওয়ার ভয়ে। মা যদি না করে তোর ফিরে দিবনি। সাবধান এ যুবক ভাই, আমাদের নেকির প্রয়োজন আছে, নেকির প্রয়োজন আছে না নাই? আমি ফিনিশিং দিলাইতাম। বলুন, সূরা ইখলাস কয়বার পড়লে? 3 বার পড়লে এক খতমে। আজকের থেকে 3 বার পড়বো তো ইনশাআল্লাহ। 3 বার পড়লে এক খতমের সওয়াব। 10 বার যদি পড়েন জান্নাতে একটা বাড়ি পাইবেন। সুবহান। আর সব সময় যদি সূরা ইখলাস পড়তে থাকেন, ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায়া দেবে। আমার কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাদ্রাসার দাওয়াত আগামী ফেব্রুয়ারি মাসে আমার